হ্যালো বন্ধুরা, যে কোনো মোবাইলকে কিভাবে ব্যাকআপ এবং রিসেট করতে হয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, এর মাধ্যমে আপনার মোবাইল একেবারে নতুন হয়ে যাবে। যেমন ধরুন, আপনার ফোনটি খুব বেশি হ্যাং করছে, ধীর গতিতে চলছে, অথবা কোনো গেম খেলতে গেলে গেম ওপেন হচ্ছে না, বা ফোনটি খুব পুরানো হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে যদি আপনি আপনার ফোনকে ব্যাকআপ এবং রিসেট করে দেন, তাহলে আপনার ফোন সম্পূর্ণ নতুন হয়ে যাবে, খুব স্মুথ চলবে, হ্যাং করবে না এবং কোনো সমস্যাও হবে না, এমনকি ব্যাটারির সমস্যা পর্যন্ত সলভ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, কীভাবে ব্যাকআপ এবং রিসেট করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দিই যে কিভাবে আপনার মোবাইলকে ব্যাকআপ এবং রিসেট করবেন। এখানে প্রথম আপনাদের ফোনের সেটিংস ওপেন করতে হবে। ব্যাকআপ এবং রিসেট করার জন্য প্রথমে সেটিংস খুলে নিন। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করতে হবে। যদি আপনার ফোনে অ্যাডিশনাল সেটিংস না থাকে তাহলে সিস্টেম সেটিংস অথবা অ্যাডভান্স সেটিংস থাকতে পারে, সেটা ওপেন করতে হবে। ওপেন করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, যেখানে ব্যাকআপ এবং রিসেট অপশান দেখতে পাবেন। কোনো ফোনে এটি উপরে বা মাঝে পাওয়া যেতে পারে। ব্যাকআপ এবং রিসেট অপশানে ক্লিক করলে আপনার সামনে ব্যাকআপ এবং রিসেট অপশান ওপেন হয়ে আসবে। প্রথমে আপনাকে আপনার ফোনের সমস্ত ডেটার ব্যাকআপ নিতে হবে। এতে ফটো, ভিডিও, SMS, কল হিস্ট্রি, অ্যাপের ডেটা ইত্যাদি অন্তর্ভুক্ত হবে। এখানে ব্যাকআপ নাও অপশানে ক্লিক করতে হবে। একবার ক্লিক করলেই ফোনের পুরো ডেটার ব্যাকআপ শুরু হয়ে যাবে। এই ব্যাকআপ গুগল আইডিতে সংরক্ষিত হবে, তাই আপনাকে আপনার গুগল আইডি বা পাসওয়ার্ড মনে রাখতে হবে। পরে এই আইডি দিয়ে লগ ইন করলে আপনার সমস্ত ডেটা আবারও ফেরত আসবে। অটোমেটিক রিস্টোর অপশান চালু করে নিন। এতে রিসেটের পরে গুগল আইডি লগ ইন করে ফোনের সমস্ত ডেটা অটোমেটিক্যালি রিস্টোর হয়ে যাবে। সম্পূর্ণ ব্যাকআপ হওয়ার পর রিসেট ফোন অপশানে ক্লিক করুন। এখানে ইরেজ অল ডেটা অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনার স্ক্রিন লক বা পাসওয়ার্ড টাইপ করতে হবে। টাইপ করার পর আপনার ফোন বন্ধ হয়ে যাবে এবং রিসেট শুরু হয়ে যাবে। এভাবেই আপনি আপনার ফোন রিসেট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।